আমাদের চারপাশে এমন অনেক কারিগর আছেন যাদের হাতের কাজ আমরা প্রতিদিন ব্যবহার করি, কিন্তু তাদের গল্পটা অনেক সময় আমাদের অজানাই থেকে যায়। চলুন দেখে আসি তাদের গল্পটা। স্টেনলেস স্টিলের বারান্দা, তারপরে গেট, সিঁড়ি, এই ধরনের কাজগুলো করি। আমাদের এখানে ফ্যামিলি একটা বাসা বাড়ি, একটা ফ্যামিলি যা প্রয়োজন সবকিছু আমরা এখানে, দোলনা থেকে শুরু করে আমাদের স্টেনলেস স্টিলের দোলনা, তারপরে আপনার গেটের যে অ্যাক্সেসরিজ গুলা, যেমন মসজিদের মিনারের জন্য এই যে চার তারা গুলা পাওয়া যায় আমাদের এখানে, আমরা এগুলো তৈরি করি। তারপরে আপনার সিঁড়ির জন্য ই করি, গেটের জন্য যে সিঁড়ির যে মেইন পোস্ট গুলো তার প্রয়োজন হয়, আমরা সেই মেইন পোস্ট গুলো তৈরি করি। তারপরে আপনার মসজিদের জন্য কোরআন শরীফ পড়ার যে রেহাল গুলো প্রয়োজন, সেই রেহাল গুলো আমরা তৈরি করি। আমরা যখন নামাজ পড়ি, নামাজের সামনে চলাচল করা নিষেধ, একটা সূত্র প্রয়োজন হয়, আমরা সেই সূত্রটাও তৈরি করি। এবং বিশেষ করে যেটা আমাদের বেশি আমাদের প্রত্যেকটা ফ্যামিলির যা প্রয়োজন, সেটা হলো যে কিচেনের জন্য যে কিচেন র্যাক গুলা, হাঁড়ি পাতে রাখার জন্য কিচেন র্যাক প্রয়োজন, এগুলো আমরা তৈরি করি এখানে। এখানে ফুল কিচেন র্যাক থাকে, হাফ থাকে, তারপরে আবার কোয়ার্টার, বিভিন্ন রকমের কিচেন র্যাক থাকে। যে কাস্টমাইজের যে কোনো সুযোগ আছে, এবং যে কোনো কাস্টমাইজ ইচ্ছা করলে যে কোনো রকম মডিফাই করে আমাদের কাছ থেকে নিতে পারে, সেই কাস্টমাইজ করার একটা সুব্যবস্থা আছে এখানে। এবং এখানে বাংলাদেশের বর্তমানে যে স্টেনলেস স্টিলের যে বেস্ট কোয়ালিটি, বেটার কোম্পানির যে কোয়ালিটি, সেটা আমরা সেটাই ব্যবহার করে থাকি। ম্যাক্সিমাম স্টিল টেক ইন্ডাস্ট্রিজের পাইপগুলো আমরা বেশি ব্যবহার করি। বর্তমানে বাংলাদেশ স্টিল টেকের হচ্ছে সেরা, স্টিল টেকের পাইপ আমরা ব্যবহার করে থাকি। এবং এখানে সুলভ মূল্যে, এবং যেমন কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ করা হয় না, 100% কোয়ালিটি মেনটেন করে আমরা এগুলো তৈরি করে থাকি। আমাদের দক্ষ কারিগর দ্বারা যে কোনো রকমের দিয়ে আমরা করে থাকি। যেমন কয়েকদিন আগে সেনাবাহিনী থেকে আসছেন, ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী একটা তারা 7 রিং যেটা বলে আর কি, 7 রিং বানাবে আর কি। তারা কিচেনে তারা খাবার তৈরি করে, খাবার তৈরি করার পরে খাবারটা তারা রাখে এখানে। 7 রিং তারা আমরা তৈরি করে দিচ্ছি কয়েকটা। আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের যাচ্ছে এখান থেকে, কয়েকটা ক্যান্টনমেন্টে আমরা এখান থেকে মাল দিচ্ছি। তারপরে ব্যাংকের মেইন পোস্ট গুলা, ওগুলো আমরা ডেলিভারি দিচ্ছি। মসজিদের খাটিয়া গুলো আমরা ডেলিভারি দিচ্ছি এখান থেকে, স্টেনলেস স্টিলের খাটিয়া, ওগুলো আমরা ডেলিভারি দিতে থাকি। এবং এগুলো চিপ রেট দিই। এগুলো বিশেষ করে মসজিদের খাটিয়া এবং আমাদের যে আপনার এই কোরআন শরীফ রেহালটা, যাতে আমরা উইদাউট বেনিফিট আমরা করে থাকি। হ্যাঁ, একেবারে বলা চলে যে উইদাউট বেনিফিট, জাস্ট কস্ট, মেকিং কস্ট দিয়ে আমরা ডেলিভারি দিই। এটা আমাদের এখানে বেশ কিছু কারিগর আছে, যেটা আমরা কয়েকটা একবারে ফার্স্ট কোয়ালিটি থেকে করে আমরা করি। বললাম যে কোয়ালিটিতে আমরা কোনো রকম সাহায্য করি না, কম্প্রোমাইজ করি না। আমাদের এরকম থাকে, আপনার ওয়ার্কার থাকে, যাদেরকে আমরা মনে করেন যে বেস্ট কোয়ালিটি সম্পন্ন ইয়া দিয়ে আমরা এখানে তৈরি করি, সার্ভিসিং করে দিচ্ছি, আমরা ফ্রি করে দিচ্ছি। বা যেগুলো যদি কোনো কিছু প্রয়োজন না হয়, মেটেরিয়াল প্রয়োজন না, সেক্ষেত্রে আমরা ফ্রি করে দিই। হ্যাঁ, এখানে যদি কেউ অনেক সময় অনেকে ইন্টারনেট থেকে ছবি কালেক্ট করে আমাদের কাছে নিয়ে আসে, সেটা দেখে করে দিই। এবার হোম ডেকোর থেকে শুরু করে একটা মানুষের যার নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে আপনি যদি কোনো ছবিতে, সেটাও আমরা করে দিই ইনশাল্লাহ। আমার এটা হচ্ছে শুধু ব্যবসা না, আমাদের মানুষকে সেবাও করা। আমার ব্যবসাটা সেবাও আছে এখানে। আমার এখানে যে শুধু ব্যবসা করবো সেটা কোনো একটা লক্ষ্য না, লক্ষ্য হচ্ছে আমার এই ব্যবসা দ্বারা একজন সেবা হয়, আমি যাতে মানুষের সেবাও করতে পারি। আমি সেক্ষেত্রে যদি মানুষের কেউ অনলাইন থেকে কেউ আসে, কিন্তু সেটা অবশ্যই তার সাপোর্ট দিবে, সেভাবে সাপোর্ট দিব। প্রাইস এবং সব দিক থেকে সাপোর্ট, প্রাইস এবং কোয়ালিটি কোনটাই আমি করি না, কোনটাই আমাকে থাকবে। আমার কাজ হলো ফিনিশিং, আমাদের কাজ যত ফিনিশিং হবে তত কাজ ভালো হবে। আর মনে করেন পার্টি যেটা এগুলো কাজের উপরে, সব যত কাজের ফিনিশিং ভালো দেবো, এত কাস্টমার আসবে, বুঝছেন? আমাদের কাজের উপরে মনে করেন ফিনিশিং এর উপরে কাজ, আর কিছু না। যত কাজের ফিনিশিং ভালো হবে, এত কাজের কোয়ালিটি ভালো হবে। যেরকম আমাদের বাইং এর কাজ আছে, কিছু বড় বড় কাম আছে, বললো আর্মির কাজ, এরকম মিস্ত্রি মনে করেন একটা জিনিস দিল, আমি কাজটা ফিনিশিং দিয়ে আমি কাজটা উড়াই দিলাম। আমার কাজ হলো কি, মিস্ত্রি বানাই দিল, আমি কাজটা ফিনিশিং কইরা মইরা দিয়ে জিনিসটা পার্টিকে বুঝাই দিলাম, ডেলিভারি দিয়ে দিলাম। আপনার কাজ আপনি বুঝছেন না, কষ্ট প্রথম তো কষ্ট হইবে, পরে আপনার দেখা গেছে 2-3 মাস পর আপনার আর কোনো কষ্ট নেই। এরকম হয় হালকা পাতলা, যেরকম যে বব করতে ফিনিশিং দিতে আসছি, স্লিপটা একটা হাতে লেগে গেছে, দেখা গেছে হাতে দাগ হয়ে গেছে, রিস্পট আছে, ববের একটা কাপড় রিস্পট আছে। হ্যাঁ, কাজ করতে গেলে একটু ব্যথা তো লাগবেই, তাহলে হাত পড়বো, নাহলে হাত কাটবই, নাহলে শাসা লাগবেই, আর কিছু না। আমি ভাই আমার এক যুগ পার হয়ে গেছে, 15-16 বছর। আমি আল্লাহর রহমতে আছে, যত কাজ আছে, যে কোনো কাজ বলবো সব কাজই পারি। হ্যাঁ, ইনশাল্লাহ একদম সুন্দর মতো করে দিতে পারবো, সমস্যা নেই। যে কোনো ডিজাইন এবং যেটাই আর ক্যাসেজের যা আপনার মন চাইলে, আপনি একটা অন্য কিছু আবিষ্কার করতে চাইতেছেন, আশা বলবেন ওইটা বানাই দেবো, কোনো সমস্যা নেই। ক্যাসেজের ওয়াল যত কাজ আছে সবগুলোই পারি। এটা তো আলহামদুলিল্লাহ অনেক চাহিদা বাড়িয়ে গেছে। হ্যাঁ, আগে তো অনেক চাহিদা বেড়ে গেছে। আগে যাই মানুষ এই যে মেটাল, এমএসআই মেটালটা ইউজ করতে এখন করে না, এখন আমাদের এই এসএসএ সব করে। যেমন আপনি যে দোলনা বানাইতেছি, তারপরে কিচেন র্যাকগুলো আগে লোহার ছিল এসএসএ, তারপরে সিঁড়ি, গেট, বারান্দা, বিভিন্ন অনেক কিছু আর কি, ছাদের রেলিং, তারপরে মার্কেটের সামনে
সামনে এই যে কেসি গেট সবগুলা কাজ এখন অ্যাক্সেসরিজ চলতেছে বর্তমানে। হ্যাঁ, লং টাইম আমাদের দোকান আপনার এই যে উনি তো আমাদের মহাজন যিনি উনি ছিল স্টিল টেকের জিএম, আমাদের বাংলাদেশের 1 নম্বর মাল হলো স্টিল টেক। এটা যে কোনো দোকানে জিজ্ঞাসা করবেন, যে কোনো মিস্ত্রি বা একটা মহাজনকে জিজ্ঞাসা করবেন, 1 নম্বর মাল হলো স্টিল টেক। আমরা স্টিল টেকের মাল দিয়ে কাজ করি। প্রতিটা মালের রেজার পিন আছে আমাদের, রেজার পিন দিয়ে আমরা মাল বুঝাই দিই, কোনো দুর্নীতির কোনো ইয়া নাই এই জায়গায়। হ্যাঁ, পিওর জিনিসটা আপনার একদম রেজার পিন করা থাকবে মাল, আপনি দেখে নেবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অবশ্যই আমরা আছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হলে ফোন দিব, আমরা সরাসরি যোগাযোগ করবো, সমস্যা নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই, আল্লাহর রহমতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই যে আমাদের যে জ্বালাইটা, এটা হলো যে আপনার আর্গন জ্বালাই। আর এই যে পিলারটা বেস করি, এটা হলো 304 গ্রেড। এটার মিলে 3টা কোয়ালিটি হয়। আমাদের হলো হাই কোয়ালিটি পিলার। এই গ্যাস হলো যে আমাদের স্টিল টেকের গ্যাস, অনেক ধরনের গ্যাস পাওয়া যায়, কিন্তু আমরা ভালো গ্যাসটা ইউজ করি। গ্যাস এবং পিলারট আমরা খুব ভালো দিই, এগুলো জ্বালায় অনেক স্ট্রং হয়, মজবুত, জ্বালাটা অনেক টিকসই হয়। হ্যাঁ, ওইটা কাজ করতে গেলে অ্যাক্সিডেন্ট হইবেই, মানুষের পেশা সবকিছুতেই অ্যাক্সিডেন্ট আছে। ওইটা তারপর নিজের সাবধানতা আছে, সাবধানে কাজ করতে হয়। এটি অনেক ভালো। যে আপনার আগের দিনের মানুষ তো আপনার এই যে গ্লাসের খাট গুলা যেগুলো কাঠ দিয়ে বানাইতো, ঘুমে খেয়ে ফেলাইতো, অনেক ওয়েট হয়ে যেত। আর মেটাল জং ধরতেছে না, খুব তারপরে ইজি ভাবে নিতে পারতেছে মানুষ, দৈর শেপ পাইতেছে, জিনিসগুলো খুব ভালো। এই যে অ্যাক্সেসটা আপনার কোন সময় নষ্ট হয় না, আপনি 100 বছর ইউজ করলেন, আবার আমাদের কাছে নিয়ে ফিনিশিং করে আবার আপনি বিক্রি করে দিতে পারবেন। এটা নষ্ট হওয়ার কোনো কিছু নাই, চাইলে বিক্রি করে দিতে পারবেন। হ্যাঁ, তাইলে আপনি ধরেন বাড়ি আপনার ভালো লাগতেছে না, বিক্রি করে লেছেন, আপনার মাল নিয়ে যাবেন, আপনি খুললে অন্য জায়গায় লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যাক্সেস কোনো সময় নষ্ট হয় না, 200-100 বছর কিছু হয় না। আমরা 100 বছরের গ্যারান্টি দেই, 200 বছরের কিছু হয় না মাল। এটা খুব লাস্টিং করে এসব মাল। আজ আমরা দেখলাম তেমনই কিছু মানুষের কাজ, যারা নিজেদের দক্ষতার পরিশ্রম দিয়ে সাধারণ জিনিসকে সুন্দর রূপ দিচ্ছেন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে। আর এমন হাজারো গল্প পেতে গল্পচলকের সাথেই থাকুন।